Hey guys, I am Asfa here and welcome to our BD Fashion School. আজকে আমাদের ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 10 and আজকে আমরা দেখব যে কিভাবে ইমেজ ট্রেসের মাধ্যমে কোনো রাস্টার ইমেজকে ভেক্টর ইমেজে কনভার্ট করা যায়। সো লেটস স্টার্ট। প্রথমত আমাদেরকে জানতে হবে যে রাস্টার ইমেজটা কি। রাস্টার ইমেজটা হচ্ছে যে কোনো জেপিজি বা পিএনজি, এসভিজি যে ফাইলগুলো আছে সেগুলোর হচ্ছে আপনার রাস্টার ইমেজ বা কোনো কিছু ছবি বা কোনো কিছু আর্টওয়ার্ক যদি এটা জেপিজি, পিএনজি বা এসভিজি মোডে থাকে বা টিআইএফ মোডে থাকে সেগুলো হচ্ছে সব সেসবগুলোই হচ্ছে রাস্টার ইমেজ। আর আমরা ইলাস্ট্রেটরে যেগুলো তৈরি করি সেগুলো হচ্ছে ভেক্টর ইমেজ। এখন রাস্টার ইমেজকে ভেক্টর ইমেজের মতো করে সেভাবে মডিফাই করা বা কালার করা এগুলো ঠিক সেভাবে করা পসিবল হয় না। কোনো রাস্টার ইমেজকে আপনি যদি এডিট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে ফটোশপে নিজে সেটাকে এডিট করতে হবে। কিন্তু আমরা যেরকম ভেক্টর ইমেজগুলা তৈরি করি বা কোনো ভেক্টর আর্টওয়ার্ক আমরা তৈরি করি, আপনি যদি সেভাবে করে রাস্টারগুলোকে করতে চান তাহলে তা আপনি করতে পারবেন না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে যে রাস্টার ইমেজটাকে ভেক্টর ইমেজে কনভার্ট করে নিতে হবে। এখন আপনি যদি রাস্টার কোনো ইমেজকে ভেক্টর ইমেজে কনভার্ট করতে চান সেটা সবসময় পসিবল হয় না। অনেক ক্ষেত্রে তা পসিবল হয়, বাট অনেক ক্ষেত্রে তা হয় না। তাহলে এখন আমরা দেখি যে কোন কোন কন্ডিশনগুলো অ্যাপ্লাই হলে রাস্টার ইমেজগুলোকে ভেক্টরে কনভার্ট করা যাবে এবং কি কি প্রবলেম থাকলে রাস্টার ইমেজগুলোকে ভেক্টর ইমেজে কনভার্ট করা যাবে না। এখন যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি একটা মিকি মাউসের ছবি নিয়ে রেখেছি এবং এই মিকি মাউসের ছবিটা কিন্তু এখন রাস্টার ইমেজ। এটা জাস্ট একটা জেপিজি ফাইল যেটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন এই রাস্টার ইমেজ থেকে যদি আমি ভেক্টর করতে চাই তাহলে সিম্পলি আমি যেটা করতে পারি যে আমি পেন টুল নিয়ে এই পুরোটাকে আলাদা আলাদা করে প্রতিটা পার্ট ট্রেস করে নিতে পারি। ট্রেস করে নিয়ে দেন আমি কালার ফিল করতে পারি। অথবা আমি একটা কাজ করতে পারি যে এই ইমেজটাকে ইমেজ ট্রেসের মাধ্যমে ভেক্টর করতে পারি। সেটা কিভাবে? আপনি ইমেজ ট্রেস করার জন্য সিম্পলি যেটা করবেন যে যে ইমেজটাকে ইমেজ ট্রেস করতে চান সেটাতে জাস্ট আপনি লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করার পর ঠিক উপরে দেখেন লেখা আছে ইমেজ ট্রেস। আপনি যদি ইমেজের মধ্যে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার এই যে সাব প্যানেলটা আছে এখানে কিন্তু তা অপশন আসবে না। সো আপনাকে জাস্ট প্রথমে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে ইমেজ ট্রেসের আপনি অপশনটা দেখতে পাবেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে খুবই সিম্পলি ইমেজ ট্রেসটা করতে পারেন। প্রথমত আমাদের আরো অপশন আছে, আমরা সেগুলোতে ধীরে ধীরে যাব। বাট বেসিক যেটা সেটা আপনার কাছে যদি সময় না থাকে বা আপনাকে যদি অনেক ভালো একটা রেজাল্ট দিয়ে থাকে তাহলে আপনি সিম্পলি ইমেজ ট্রেসটা জাস্ট ক্লিক করলে এখন দেখেন এই যে আমার রাস্টার যে ইমেজটা ছিল এটা এখন আর রাস্টার ইমেজ নাই। এটা যেটা হয়েছে যে ভেক্টর ইমেজে কনভার্ট হয়ে গেছে। আমি যদি আনডু করি তাহলে দেখেন এটা হচ্ছে রাস্টার ইমেজ। আমি যদি ইমেজটাকে ট্রেস করি তাহলে এটা এখন ভেক্টর ইমেজ। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন যে লাইনের যে পার্থক্যটা সেটা। এটা তো গেল আপনার সিম্পলি যেটা আপনি করতে পারেন। এরপরে আমি আন্ডু করে দিচ্ছি। এরপরে আপনি আরো যেভাবে করতে পারেন সেটা হচ্ছে ইমেজ ফেসের পাশে দেখেন একটা অ্যারো সাইন দেওয়া আছে। অর্থাৎ এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে ভিতরে অনেকগুলো অপশন আছে। এগুলো বেসিক্যালি কি যে ইমেজ ফেসের আরো কিছু কিছু অপশন যে আপনি বিভিন্ন রেজুলেশনে, বিভিন্ন ভাবে, বিভিন্ন মুডে আপনি ইমেজটাকে ট্রেস করে নিয়ে ভেক্টর করে নিতে পারবেন। সো এই জিনিসগুলা আমরা দেখব, কিন্তু এখান থেকে না, আমরা আরেকটা প্যানেল থেকে জিনিসগুলো দেখব। কারণ এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেখানেও সেম অপশনে দেওয়া আছে, কোনো পার্থক্য নেই। জাস্ট এটা আপনার সুবিধার জন্য উপরে দিয়ে দিয়েছে আর সেটা আপনাকে ভিতর থেকে বের করে নিতে হবে। এখন যদি আমরা ইমেজ ট্রেসের যে প্যানেলটা সেটা ওপেন করতে চাই, আমরা সবাই জানি যে যদি আমরা কোনো কিছু প্যানেল ওপেন করতে চাই তাহলে যদি আপনার কাছে অ্যাভেলেবল এখানে না থাকে, এই সাইটটাতে অ্যাভেলেবল না থাকে, তাহলে আপনি সিম্পলি যেটা করতে পারেন যে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে গেলে আপনি সব প্যানেলের যে অপশনগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। সো এখানে আপনাকে জাস্ট খুঁজতে হবে যে ইমেজ ট্রেস কোথায় আছে। যে একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন যে ইমেজ ট্রেসের অপশন দেওয়া আছে। তো সিম্পলি আপনি জাস্ট ইমেজ ট্রেসে যখনই ক্লিক করবেন দেখেন একটা প্যানেল কিন্তু ওপেন হয়ে আসবে। আমার কাছে এটা আগে থেকেই এখানে ছিল, সো এটা জাস্ট এই কর্নারে ওপেন হয়ে আসে। আপনারটা হতে পারে এখানে আশেপাশে কোথাও আছে। তো কাজের সুবিধার্থে আমরা একটু এটাকে সরাই নিই সাইডে।
এখন দেখি আমরা ইমেজ ট্রেসের যে অপশনগুলো আছে এগুলোকে প্রথমত অ্যাক্টিভেট করার জন্য আমাকে অবশ্যই যে আমার ইমেজ আছে সেটাকে ক্লিক করা থাকতে হবে। যদি এটা ক্লিক করা না থাকে তাহলে দেখেন আপনার প্যানেলে কিন্তু প্রতিটা অপশনই অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ সবকিছু এখন ডিসেবল। যদি কখনো এমনটা হয় তাহলে জাস্ট সিম্পলি আপনি যেটা করবেন যে যে ইমেজটাকে আপনি ট্রেস করতে চান সেটাতে একবার লেফট ক্লিক করলেই আবার আপনার কাছে সব যে অপশনগুলো আছে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমাদের প্রথম যে অপশনটা সেটা আমরা দেখি, সেটা হচ্ছে প্রিসেট। এখন প্রিসেটের ভিতরে সেই অপশনগুলোই আছে যেগুলো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি দেখালাম, যে এই জায়গায় যে অপশনগুলো আছে এগুলো সেম গুলাই এখানে প্রিসেটের মধ্যে আছে। এরপর দেখেন ভিউ, অর্থাৎ আপনার ইমেজটাকে যদি ট্রেস করা হয়, ট্রেস করার পর কিরকম আপনি ভিউটা পাবেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমনটা দেখেন যে ট্রেসিং রেজাল্ট উইথ আউটলাইন, ওকে, অ্যান্ড সোর্স ইমেজ। তো এই জিনিসগুলো এটা ইন্ডিকেট করে। অ্যান্ড দেন মুড, যে আপনি কোন মুডে আপনার ইমেজটাকে চাচ্ছেন। দেখেন মুডের এই ব্যাপারটা হচ্ছে ৩ ভাবে দেওয়া আছে। একটা হচ্ছে কালার, গ্রে স্কেল অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব ধীরে, ধীরে, চিন্তার কিছু নেই। এরপরেই দেখেন আমরা দেখতে পাচ্ছি থ্রেশহোল্ড। এবং থ্রেশহোল্ডটা কি? থ্রেশহোল্ড হচ্ছে আপনার যে ডার্ক এরিয়াস গুলো আছে বা কন্ট্রাস্টটা আছে, এই কন্ট্রাস্টটাকে হাই অ্যান্ড লো করার, অর্থাৎ যদি আপনি থ্রেশহোল্ডটাকে বাড়ায় দেন তাহলে আরো বেশি ডিটেইলিং সে বের করবে আপনার ইমেজ থেকে। আর থ্রেশহোল্ড যদি কমায় দেন তাহলে লো ডিটেইলিং সে আপনাকে শো করবে। এখন অনেক সময় থ্রেশহোল্ডটা বাড়ায় দেওয়াটা খুব একটা কাজের হয় না, কারণ অনেক বেশি মেস আপ হয়ে যায় জিনিস। এখন আপনি যদি ইমেজটাকে ট্রেস করতে চান তাহলে দেখেন নিচে দেওয়া আছে ট্রেসের একটা অপশন এবং এই পাশে দেওয়া আছে প্রিভিউর একটা অপশন। সো আমি আপনাকে সাজেস্ট করব যে ট্রেসেরটাতে আপনি প্রেস না করে প্রিভিউটাতে প্রেস করেন, তাহলে আপনাকে একটা লাইভ রেজাল্ট সে দিবে। সো আমি যখন প্রিভিউটাকে অ্যাক্টিভেট করি তাহলে দেখেন এটা কিন্তু রাস্টার এখন নাই, সেটা এখন হয়ে গেছে ভেক্টর। এখন সে ভেক্টর তার নিজের মতো করে করে নিয়েছে। আমি যদি এখন চাই এই যে অপশনগুলো আছে এগুলোকে চেঞ্জ করে করেই বিভিন্ন মোডে বা আমি যেভাবে করে চাচ্ছি সেটা সেভাবে করে করে নিতে পারি। তো সিম্পলি যদি আমরা প্রিসেটে দেখি, প্রিসেটে আপনি বিভিন্ন ধরনের যে অপশনগুলো আছে এগুলো ইউজ করবে আপনার ইমেজের উপর ডিপেন্ড করে। আপনার ইমেজটা যেরকম বা আপনার ইমেজটা যেরকম সাপোর্ট করবে যে এই ইফেক্টগুলো, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি এগুলোকে সিলেক্ট করবে। যেমন হাই ফিডেলিটি ফটো, লো ফিডেলিটি ফটো, এগুলো অনেক সময় অনেক ভালো একটা রেজাল্ট দেয় এবং অনেক সময় অনেক বাজে রেজাল্ট দেয়। ইটস ডিপেন্ড অন যে আপনার যে রাস্টার ইমেজটা আছে তার কোয়ালিটির উপর। তার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনি কিন্তু অনেক খারাপ একটা রেজাল্ট পাবেন, যেটা আমরা একটু পরেই দেখব। যেহেতু আমার এই ইমেজটা জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে, সো এগুলো তো খুব একটা বেশি আমার তেমন ইউজ করার দরকার নেই। আমাকে ডিফল্টে অনেক ভালো রেজাল্ট দিবে। বা আমি যদি চাই যে ব্ল্যাক এন্ড হোয়াইট যে লোগোটা আছে সেটাতে আমি করে নিতে পারি, বাট ইটস অলমোস্ট সেম রেজাল্ট দিবে। এরপর দেখেন ভিউতে হচ্ছে ট্রেসিং রেজাল্ট আপনি দিতে পারেন। এখন পুরো ব্যাপারটাই হচ্ছে যে আপনাকে না প্রতিটা অপশনে একটু নাড়ে চাড়ে দেখতে হবে, প্রতিটাই অ্যাপ্লাই একটু করে করে দেখতে হবে যে কোনটা আপনাকে ভালো রেজাল্ট দেয়। কারণ একই অপশন সবসময় বা সব ইমেজের ক্ষেত্রে আপনাকে একই রেজাল্ট কখনোই দিবে না। ইমেজের রেজুলেশন এর উপর বেস করে একেকটা অপশন আপনাকে একেক রকম রেজাল্ট দিবে। কখনো দেখা গেছে যে এখন একটা ইমেজ আছে, আপনি যে অপশনটা ট্রাই করছেন এটা অনেক ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু এরপরে যে ইমেজটাতে আপনি ট্রাই করবেন সেটা আপনাকে অনেক খারাপ রেজাল্ট দিবে। সো আপনাকে জাস্ট একটু নিজেই আ এপ্লাই করে দেখতে হবে যে কোনটা আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে। তবে ভিউ এর ক্ষেত্রে আমি সবসময় যেটা করি এবং আমি এটা সাজেস্ট করি যে সোর্স ইমেজের যে অপশনটা আছে আপনি সবসময় এটাতে দিবেন। তাহলে দেখেন যে আপনার অরিজিনাল যে ইমেজটা আছে এটার যে লাইনগুলো এইগুলো আপনাকে ঠিক সেভাবে করেই রেজাল্টটা দিবে। কিন্তু যদি আপনি ট্রেসে করেন তাহলে দেখেন আমার লাইনগুলো কিন্তু একটু আগের থেকে বেশি চিকন হয়ে যাচ্ছে। সো আমি সবসময় এটাই সাজেস্ট করব যে আপনি ভিউ এর এখানে সবসময় সোর্স ইমেজটাই দিয়ে রাখবেন। এরপর আসি মুডে দেখেন আগে থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট সিলেক্ট করা আছে। এখন এখানে আপনাকে যে ৩ টা অপশন দেওয়া আছে যে কালার, গ্রে স্কেল এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট মানে তো আমরা সবাই বুঝি যে কালো এবং সাদা। এখানে কালো এবং সাদা ছাড়া আর কোনোই কালার আপনার থাকবে না। যদি এটা কালার ইমেজ হতো তারপরেও আপনি এখানে কালো এবং সাদা একটা রেজাল্ট পেতেন। এবং গ্রে স্কেলটা হচ্ছে যে আপনার গ্রে স্কেলের যে প্যালেটের মধ্যে ডার্ক থেকে লাইট কালার যে গ্রে কালার গুলো আছে সেগুলা আপনি ইমেজের মধ্যে এপ্লাই করে
অ্যান্ড যে কালার ইমেজটা যে কালার অপশনটা আছে, এই কালার আপনার ইমেজের যে অরিজিনাল কালারগুলো আছে সেগুলোকে শো করবে। সো যেহেতু আমার এটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কোনো কালার নেই, সো আমারও কোনো প্যারা নাই। জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমি ক্লিক করে দিলেই একটা ভালো রেজাল্ট সে আমাকে দিয়ে দিচ্ছে। এরপরে দেখেন যে অ্যাডভান্স একটা অপশন আছে, আমি যদি এটাকে প্রেস করি তাহলে নিচে আরো অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সাইড করে নেই। ওকে, এই অপশনগুলো এখন কিভাবে করে কাজ করে দেখেন। থ্রেশহোল্ডের ব্যাপারটা তো আমি আপনাকে আগে বললাম যে থ্রেশহোল্ড তারা নিজেরা অটোমেটিক্যালি একটা সেট করে দেয়, কিন্তু তারপর আপনার যদি মনে হয় যে আপনার আরো বেশি ডিটেইলিং দরকার, তাহলে এটাকে আপনি বাড়াতে বা কমাতে পারেন। আমার এখানে প্রয়োজন নেই, কারণ এটা পুরোটাই ঠিকঠাক আছে, সো আমি এটাকে নিয়ে নাড়াচাড়া করছি না। এরপরে দেখেন পাথ। পাথ কি আমরা তো আসলে জানি যে পেন টুল ক্লাসে যেটা আমরা করেছিলাম, যে প্রতিটা লাইন আমরা আহ, কাজ করছিলাম, সেই লাইনগুলোই অ্যাকচুয়ালি পাথের কাজ করে। অ্যান্ড দেন কার্ভস, যে রাউন্ড শেপ গুলো আছে সেগুলো কার্ভস। আপনি যদি আরো বেশি কার্ভস চান তাহলে এটা বাড়াই নেবেন, বা আপনি যদি আরো কম কার্ভস চান সেটা আপনি কমাই দিবেন। এটা এখন অ্যাকচুয়ালি যেটা আমি আগে বললাম যে প্রতিটা ইমেজের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ভ্যারি করে, যে কোনটার জন্য কিরকম প্রয়োজন সেটা আপনার ইমেজ অনুযায়ী জাস্ট আপনাকে সেট করতে হবে। অ্যান্ড তারপর আছে নয়েজ, যদি অনেক বেশি নয়েজ যেগুলো আছে সেগুলো থাকে আপনি চাইলে কমাই দিতে পারেন। এরপরে দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট। ক্রিয়েটের এখানে এখন ফিলের জায়গায় চেক দেওয়া আছে, এবং পাশে দেখেন দেখা আছে স্ট্রোক। এখন ফিল আর স্ট্রোকের মধ্যে যে ডিফারেন্সটা, এটা এখন কিভাবে করে অ্যাপ্লাই হয় আমরা সেটা এখনই দেখব। অ্যান্ড নিচে একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ইগনোর হোয়াইট। এখন ইগনোর হোয়াইটটা কি আসলে, দেখেন যে আমার যে ইমেজটা আছে, আম, এই ইমেজটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার আছে। সো আমি যদি জাস্ট সিম্পলি ইগনোর হোয়াইট করে দেই, এই হোয়াইটটা এক্সপান্ড করার পর চলে যাবে। সাপোজ ধরে নেন যে এখন আমার সব সেটিংগুলো ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ঠিক আছে। এখন আমি যদি এই ইমেজটাকে অ্যাকচুয়ালি ভেক্টর করতে চাই, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, যে উপরে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এক্সপান্ড। আপনি যদি এই অবস্থায় এটাকে ভেক্টর করতে চান, এটা অলরেডি ভেক্টরের অলমোস্ট হয়ে গিয়েছে, জাস্ট আপনাকে এক্সপান্ড করতে হবে, নাহলে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন না বা কালার দিতে পারবেন এটার মধ্যে। সো সিম্পলি আপনি যেটা করবেন যে এক্সপান্ড করে দিবেন। এখন দেখেন যে এক্সপান্ড করে দেওয়ার কারণে আমার যে ইমেজটা ছিল সেটা আমাকে সে পুরোপুরি ভেক্টর করে দিয়েছে। আগে যেটা ছিল সেটা রাস্টার ছিল, বাট এটা এখন ভেক্টর। আপনি এখানে পাথ দেখতে পাবেন, আমি যদি একটু জুম করি তাহলে দেখেন এগুলো অ্যাকচুয়ালি প্রতিটাই পাথ। আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতে পাবেন, আপনি হ্যান্ডেলগুলো দেখতে পাবেন, এটা টোটালি আপনার এখন ভেক্টর ইমেজে কনভার্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি চাইলে এখন এখানে কালারও দিতে পারবেন এবং সবকিছুই আপনি করতে পারবেন। আমি জাস্ট সিম্পলি একটু আনডু করে দিই এটাকে। ওকে, এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন সিম্পলি আমি এর আগে যেটা করেছিলাম যে ইগনোর হোয়াইটটা দিয়ে এক্সপান্ড করেছিলাম, সো আমাকে হোয়াইটটা সে রিমুভ করে দিয়েছিল, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু এটা আপনার কাজ করবে না। অনেক সময় হয়ে যাবে যে আপনার যে কালার ইমেজ করা ইমেজ থাকে অ্যান্ড ওটার মধ্যে যদি কোনো হোয়াইট ডিটেইলিং থাকে, আপনি যদি ইগনোর হোয়াইট করে দেন তাহলে আপনার ইমেজের যে হোয়াইটটা আছে সেটা কিন্তু চলে যাবে। সো আমি এটা সাজেস্ট করবো যে আপনি ইগনোর হোয়াইটটা দিবেন না। আমরা যেটা করব, হোয়াইটটাকে আলাদাভাবে রিমুভ করব যদিও আমাদের প্রয়োজন পড়ে, অ্যান্ড আই এম শিওর যে আপনার প্রয়োজন পড়বে। হোয়াইট বা যে কোনো কালার থাকলে কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি। সো এখন আমরা যেটা করব যে ইগনোর হোয়াইটটাকে আমি সরিয়ে দিয়েছি, অ্যান্ড এবার আমি যেটা করব এক্সপান্ড যদি করে দিই তাহলে দেখেন ইমেজের মধ্যে হোয়াইটটা এখনো আছে। সে আমি আর্টবোর্ড থেকে বাইর করে এটাকে নিয়েছি যেন আপনারা জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারেন। সো এই হোয়াইটটাকে এখন যেটা করতে হবে, আমাদেরকে ডিলিট করতে হবে। সেটা আপনি কিভাবে করে করবেন, এখানে দেখেন যে সিলেকশন টুলের নিচে একটা ম্যাজিক ওয়ান্ড টুল দেওয়া আছে। এখন ম্যাজিক ওয়ান্ড টুলটা কি করে, যে আপনি যদি কোনো কিছুকে প্রেস করেন বা কোনো কালার একটা সিলেক্ট করেন, তাহলে ওই আর্টবোর্ড বা ওই এরিয়ার মধ্যে আপনার ওই ফাইলটার মধ্যে যতগুলা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সে সবগুলোকে ট্রেস করে নিবে এবং ঠিক একইভাবে কাজ করবে। অর্থাৎ এটা একটা সিলেকশন টুল যে আপনাকে আহ, একই কালারের সব অবজেক্ট গুলোকে সে সিলেক্ট করে দেবে। এরপর আপনি কালার চেঞ্জ করতে চান করতে পারেন, বা ডিলিট করতে চান ডিলিট করতে পারেন। তো সিম্পলি আমি যদি হোয়াইটের মধ্যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করি, অ্যান্ড যদি আমি জাস্ট
ডিলিট অপশন ক্লিক করি তাহলে দেখেন আমার টোটাল যে হোয়াইটটা আছে সেটা কিন্তু চলে গিয়েছে। এটা যে কোনো কালারের ক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এখন যেটা হয়েছে যে আমার রাস্টার ইমেজটা সে ভেক্টর করে দিয়েছে। তো এটাকে যে আপনি ধরেন আলাদা করে এডিট করতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আনগ্রুপ করতে হবে, কারণ একবার এক্সপান্ড করার পরে আপনার টোটাল যে কাজটা সেটা গ্রুপ হয়ে যায়। সো আমি যখন সিম্পলি আনগ্রুপ করি অ্যান্ড একটা একটা করে সিলেক্ট করি তাহলে দেখেন যে আপনার যে ফিলটা আছে এই ফিলের কালারটা দেওয়া আছে ব্ল্যাক, অর্থাৎ এই যে আমার লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি স্ট্রোক না, অর্থাৎ আপনি আলাদা করে এটার মধ্যে কালার এখন ফিল করতে পারবেন না। এটা পুরাটাই ফিল কালার, অর্থাৎ আমি যদি এখন জাস্ট সিম্পলি যে কোনো একটা কালার নিয়ে নিই, এখন আমি যদি এইখানে যে কোনো একটা কালার ফিল করতে চাই তাহলে দেখেন সি এটা হচ্ছে জাস্ট আপনার লাইনটাকে ফিল করে দিচ্ছে, অর্থাৎ যে আমাদের স্ট্রোক গুলা ছিল এই স্ট্রোক গুলো এখন আর স্ট্রোক নাই, সেটা হয়ে গেছে এখন ফিল। সি হাউ সিম্পল ইজ দ্যাট। এখন আমরা আরেকটু আলাদা ইমেজে চলে যাই। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে আরো একটি মিকি মাউসেরই ইমেজ নিয়ে রেখেছি, কিন্তু এই ইমেজের রেজুলেশন আসলে অনেক খারাপ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো কিছুই ঠিকঠাক মতো নাই। এই ধরনের যদি কোনো একটা ইমেজ আপনি ট্রেস করতে চান, রাস্তা থেকে ভেক্টর করতে চান, দেন ট্রাস্ট মি এটা কখনো হবে না, বিকজ এটা একেবারে এত বাজে রেজাল্ট দিবে যে আপনার এখানে আসলে টেস্ট করার পর কোনো কিছুই বাকি থাকবে না। আমি আপনাকে দেখাচ্ছি যে সিম্পলি যদি আপনি এখন এই ইমেজটাকে ইমেজ ট্রেস করতে চান, যদি আমি এখানে প্রেস করি তাহলে দেখেন পুরা ইমেজটাই নষ্ট হয়ে যাবে, বিকজ এটার কোয়ালিটি খুবই বাজে। সো আপনি যদি কোনো রাস্তা থেকে ভেক্টরে ইমেজ কনভার্ট করতে চান তাহলে অবশ্যই হাই কোয়ালিটির ছবি নেওয়ার চেষ্টা করবেন। আমি যদি আনডু করি এবং এখান থেকে আপনাকে আমি রেজাল্টটা দেখাই তাহলে দেখেন আপনি যাই করেন না কেন রেজাল্ট খুব খারাপ। এখন সোর্স ইমেজ করার কারণে এখানে অরিজিনাল ইমেজটার মতো করে আপনাকে শো করছে, বাট আমি যখন এক্সপান্ড করব দেন এটা খুব খারাপ হয়ে যাবে। আমি সবকিছু যদি এরকমই রাখি অ্যান্ড এবার যদি আমি এক্সপান্ড করি সে এটার ইমেজ থাকছে না, এটা খুবই খারাপ একটা রেজাল্ট দিবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন ইমেজ ট্রেস করার আগে যে আপনার ইমেজের কোয়ালিটি অনেক ভালো হতে হবে। এই কারণে এই কথাটা আমি আপনাকে বারবার করে বলছি যে না হলে এটা আপনি ভালো রেজাল্ট কখনোই পাবেন না। এরপরে আমরা একটু কালার ইমেজে আসি। এখন এটাও একটা মোটামুটি ভালো রেজুলেশনের একটা ছবি। এখন এই ছবিটাকে যদি আমরা ইমেজ ট্রেস করতে চাই তাহলে আমরা সিম্পলি যেটা করতে পারি, আপনি আবার ট্রাই করতে পারেন যে ইমেজ ট্রেসের এই অপশনটাতে, বাট যেহেতু এটা কালার ইমেজ সো আমি এটা ট্রাই করব না, বিকজ এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। সো আমি প্যানেল থেকে এই কাজটা করব, সেটা হচ্ছে প্রথমত আমি প্রিভিউটাকে আমি অন করে নেই অ্যান্ড দেন ভিউয়ে যায় সোর্স ইমেজ অ্যান্ড মুডে যায় অবশ্যই কালার, তা না হলে কিন্তু এটা আপনার যে অরিজিনাল কালারটা আছে সেটা আসবে না। এরপর আপনি আরো একটা কাজ করতে পারেন, যদি আপনি চান যে কাস্টম যে অপশনগুলো আছে সেগুলো ইউজ এখানে হাই ফিডেলিটি ফটো দিতে বা ডিফল্টে রাখতে। সো ইটস ডিপেন্ডস অন ইউ যে আপনি কি করতে চান। তবে আমি আবারও আপনাকে এই কথাটাই বলবো যে আপনারা জাস্ট প্রতিটা অপশন চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে অ্যান্ড অবশ্যই সেটাই আপনি সিলেক্ট করবেন, কারণ এইভাবে সিলেক্টিভ করে দেওয়াটা মোটেও ঠিক হবে না, কারণ প্রতিটা ইমেজের জন্য আলাদা আলাদা করে অপশন অ্যাপ্লাই হয়। সো জাস্ট আমি এটাকে এমনটাই রাখতে চাচ্ছি অ্যান্ড এটাকে যদি আমি এখন এক্সপান্ড করে দেই তাহলে দেখেন আমার ইমেজটা কিন্তু ট্রেস হয়ে গিয়েছে। এখন সিম্পলি আমাকে যেটা করতে হবে যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইটটা আছে সেটা তো প্রথমে আমাকে রিমুভ করতে হবে। সেটার জন্য ম্যাজিক ওয়ান্ড টুল নিয়ে এটাকে জাস্ট ডিলিট করে দিই। তো এবার আমার যে ইমেজটা আছে এটা কিন্তু এবার একেবারে অরিজিনাল ইমেজটা আছে। তো এখন আমি যদি চাই আমার ইমেজের যে কালারগুলো এগুলোকে কিন্তু আমি সিম্পলি চেঞ্জ করতে পারবো। অ্যান্ড এটা করার জন্য আপনাকে আবারও সবকিছু আগে আনগ্রুপ করে নিতে হবে। এরপর দেখেন আপনি প্রতিটা সাবজেক্টই আলাদা আলাদা করে কিন্তু সিলেক্ট করতে পারবেন। সো ফর এক্সাম্পল দেখেন এটা কিন্তু আপনাকে অনেক ভালো সুন্দর একটা ফিনিশিং এর যদি আমি দেখাই দেখেন
যে এই শেপটা অনেক সুন্দরভাবে ট্রেস হয়ে গিয়েছে। তো আমি জাস্ট এটারই কথা বলছিলাম যে আপনি যদি চান এখন রেড কালারের তার শুটা দিতে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট আই ড্রপার টুল দিয়ে সেম কালারটা দিয়ে দিচ্ছি। আপনারা খুবই ইজিলি ভাবে যে কোনো আহ, এই ধরনের কোনো কার্টুন ক্যারেক্টার হোক বা কোনো ইমেজ হোক সেটাকে আপনারা বের করে চেঞ্জ করে নিতে পারবেন। আমি যদি চাই এখন যে কোনো অবজেক্টের যে কালার গুলো আছে সেগুলোকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো। সিম্পলি আমি যদি এটাকে ইয়েলো দেই, আমি এটাকে জাস্ট চেঞ্জ করতে পারবো, কিন্তু এটা একটা রাস্টার ইমেজ ছিল যেটাকে আমি ভেক্টরে কনভার্ট করে নিয়েছি। এরপরে যে ইমেজটা আছে এই ইমেজটাতে দেখেন একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। এখন যে ইমেজগুলোতে ওয়াটারমার্ক আছে এবং খুবই হালকা করে আছে, অনেক সময় যে বিষয়টা হয় যে আপনি যখন যে কপিরাইট মার্কটা আছে সেটা চলে যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে তা যাবে না। যদি আপনার হাই রেজলিউশনের ফটো হয় এবং খুবই হালকা হালকা ওয়াটারমার্ক থাকে তাহলে ইমেজ ট্রেস করার সাথে সাথে সেটা চলে যাবে, কিন্তু যদি একটু লো কোয়ালিটির লো রেজুলেশনের যদি কোনো ইমেজ হয় অ্যান্ড ওয়াটারমার্কটা খুব হেভি করা থাকে তাহলে কিন্তু আপনার ইমেজ ট্রেস করার পরেও সেটা থাকে যাবে এবং খুব বাজে একবারে ডিজাস্টার হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি এটাকে করি, এটাকে প্রিভিউ অলরেডি করা আছে অ্যান্ড কালার সোর্স ইমেজ, ইয়েস, এটাকে যদি আমি এখন এক্সপান্ড করি তাহলে দেখেন কি হয়। অনেক সময় ইমেজের মধ্যে অনেক ডিটেইলিং থাকলে সেটা আপনার সফটওয়্যারে একটু চাপ পড়ে যায়, সো এটা একটু টাইম নেয়, বাট ইটস ওকে, তারপর আপনাকে রেজাল্টটা দিবে। যদি আপনার পিসিতে কখনো এরকম হয় যে আপনি যখন ট্রেস করছেন তখন এরকম হয়ে যাচ্ছে, একবারে ঘাবড়ে যাবেন না, অন্য কোনো কিছু করবেন না বা সফটওয়্যারটাকে আপনি অফ করবেন না, সে তার নিজের কাজ করে এটা সবকিছু আবার অটোমেটিক্যালি ঠিক করে দিবে, সো এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই। সো যেমনটা আমি আপনাকে বলছিলাম যে ইয়েস, ওয়াটারমার্কের কারণে দেখেন কি একটা বাজে অবস্থা, কারণ এটা আপনার পুরা টাইম অ্যান্ড মুড দুইটাই নষ্ট করে দিবে। সো আমি সাজেস্ট করব যে কোনো ওয়াটারমার্ক ইমেজ ছাড়া যে ফ্রি ইমেজগুলো আছে সেগুলো খুঁজে বের করে ইউজ করার জন্য। তা নাহলে এই যে জিনিসগুলো আছে সেগুলো ঠিক এরকমই থাকবে অ্যান্ড বুঝতেই পারতেছেন যে কি একটা খারাপ অবস্থা। এরপরে আসেন যে আমরা কিছু ইউজফুল এবার কাজ করে যেটা আপনি টি-শার্টের মধ্যে বা যেকোনো জায়গায় আর্ট ওয়ার্ক হিসাবে ইউজ করতে পারবেন। বেসিক্যালি আপনি মিকি মাউসটা ইউজ করতে পারেন, যেমনটা আমরা কালার যে ইমেজটা করেছিলাম আপনারা ঠিক এটাকেও এইভাবে করে মডিফাই করে কোনো টি-শার্টে আর্ট ওয়ার্ক হিসাবে দেখাইতে পারেন, বাট ইট ইজ ডিপেন্ডিং অন ইউ। আমরা এখন আরেকটু অন্য কিছু করার ট্রাই করি। সো আমি সিম্পলি এটাকে ডিলিট করে দিয়েছি অ্যান্ড দেখি এবার কি করা যায়। সো আমি এখন যেটা করব যে মিকি মাউসের আমি এটাকে ডিলিট করে দেই, কারণ এটা আমার এখন আর প্রয়োজন নেই। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে একটা ফুলের ইমেজ এখানে নিয়ে রেখেছি। এই ফুলের ইমেজটা আমি সিম্পলি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম এবং এটাতে কোনো কপিরাইট স্ট্রাইক নাই, এটা একটা ফ্রি ইমেজ। সো সিম্পলি এটাকে আমি নিয়ে এখন যদি ইমেজ ট্রেস করি তাহলে দেখা যাক এটা দিয়ে আমরা কি করতে পারি। সিম্পলি আমরা কালার দিই, বা কালার না দিলে হবে, যেহেতু এটা ব্ল্যাকে আছে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইটে দিয়ে দিই অ্যান্ড প্রিভিউ। এরপর আমরা যেটা করব যে এক্সপান্ড করব, করার কারণে দেখেন অনেক সুন্দর একটা রেজাল্ট আমাকে দিচ্ছে, কারণ এই ছবিটার যে ইমেজের রেজুলেশনটা সেটা হাই। সো সিম্পলি আমি যেটা করি যে ম্যাজিক ওয়ান দিয়ে হোয়াইটটাকে ডিলিট করে দেই। এখন প্রতিটাই কিন্তু আলাদা আলাদা, সো এটা প্রতিটা একসাথে এখন গ্রুপ করা আছে, আমাকে যেটা করতে হবে সিম্পলি আনগ্রুপ করে নিতে হবে। এখন প্রতিটা ইমেজের প্রতিটা পার্টই আলাদা আলাদা এবং প্রতিটাই কিন্তু ভেক্টর। আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে দেখেন যে প্রতিটাই আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যান্ড হ্যান্ডেল গুলো দেখতে পাবেন। তো সিম্পলি আমি এখন যেটা করব যে রোজের কালার গুলোকে আমি চেঞ্জ করে দেবো, লাইক আমি যদি এই তিনটা পাতা চাই এটাকে আমি গ্রিন কালার করে দিতে পারি। সো যেমনটা আপনারা দেখছেন যে আমাদের ফুলটাতে মোটামুটি কালার দেওয়া হয়ে গেছে, যদিও বা কালার গুলো খুব একটা ভালো হয়নি, বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট? সো এইভাবে করে আপনি যে কোনো ইমেজকে বা যে কোনো কোনো আর্টওয়ার্ককে এইভাবে করে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করে নিতে পারেন অ্যান্ড কনভার্ট করে
আপনার ইচ্ছামতো কালার দিয়ে যেকোনো আর্টওয়ার্ক হিসাবে আপনি ইউজ করতে পারেন। অথবা আপনি চাইলে পেন টুলের মাধ্যমে যেকোনো আর্টওয়ার্ককে ট্রেস করে নিয়ে আপনার ইচ্ছামতো কাজে লাগাতে পারেন। ইটস আপ টু ইউ। সো এই ছিল আমাদের ইমেজ ট্রেসের কাজ। অ্যান্ড নেক্সট ক্লাসে এর সাথে আরেকটু রিলেটেড আমরা কিছু একটা করার ট্রাই করব। তো আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো এখনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে আবার খুবই শীঘ্রই। টিল দেন, টেক কেয়ার, খোদা হাফেজ।